নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তোমাদেরকে একটা দারুণ জিনিস শেয়ার করব। চৈত্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে একটা জিনিস তৈরি করা হয়, যেটাকে আমরা আটকড়িয়া বলে থাকি। তো চলো সেটা কীভাবে তৈরি করি সেটা তোমাদেরকে আজকে দেখাবো। এটা কিন্তু আমাদের ট্রেডিশনাল। তো চলো দেখিয়ে দিই। এখানে নিয়েছি চিড়েটা কিন্তু দোকান থেকে ভাজা চিড়ে নিয়ে এসেছি। এখানে আছে চালটাকে আমরা ঘরে ভাজবো। এখানে নিয়েছি ভুট্টার দানা, এটা ভাজা ভুট্টার দানা। বাদাম নিয়েছি, বাদাম খোসা ছাড়ানো, সব ভাজা কিন্তু এগুলো। নিয়েছি ছোলা, মটর, এটা হচ্ছে ভুট্টার চিপস। তোমরা যে কোনো দোকানে গেলে এটা পেয়ে যাবে, আর যারা বানাও তারা তো অবশ্যই চেনো। এখানে নিয়েছি মুড়ি। এগুলো কিন্তু আমরা চাইলে সব কিছু ঘরেই ভাজতে পারি। আগেকার দিনে কিন্তু সবাই ঘরেই ভাজতো, এখন সময়ের অভাবে আমরা তৈরি করতে পারি না। তো চালটা যেহেতু ঘরে খুব অল্প সময় ভাজা হয়ে যাবে, তো সেই জন্য আমরা চালটাকে ঘরে ভাজবো। তো দেখো এখানে চালটা নিয়ে নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে এটাকে আমরা শুকিয়ে রেখেছি। তো চলো এবার এটাকে ভেজে নেব। তো দেখো এখানে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, এটা কিন্তু লোহার কড়াই। এসব চাল চিড়ে এগুলো কিন্তু ভাজার জন্য লোহার কড়াইটাই বেস্ট। তো এখানে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হলে তারপরে এর মধ্যে আমরা লবণ মাখিয়ে রাখা চালটা দিয়ে দেব। দেখো কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা চালটা দিয়ে দেব অল্প অল্প করে। একবারে কিন্তু অতিরিক্ত চাল দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভাজা হবে না। দেখো এটা আমরা ঘরে তৈরি করেছি, এটা কিন্তু নারকেল শলা দিয়ে তৈরি করা। নারকেল শলাটাকে একগুচ্ছ মতন নিয়ে বেঁধে নিয়েছি দড়ি দিয়ে। কোনো হাতা খুন্তির থেকে কিন্তু এইসব নারকেল শলা দিয়ে কিন্তু চাল চিড়ে এগুলো ভাজা খুব সুন্দর হয়। চলো ভালো করে চালটাকে ভেজে নেব। চালটা দিয়ে কিন্তু এমনি রেখে দেওয়া যাবে না, রেখে দিলে কিন্তু চাল পোড়া লেগে যাবে, তখন একদম ভালো লাগবে না এটা খেতে। তো সেই জন্য এটাই কিন্তু কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে। দেখো আমরা কিন্তু নাড়ানো বন্ধ করিনি। আর এই ঝাঁটার কাঠিটা বা এই নারকেল শলাটা কিন্তু তোমরা পুরনো ব্যবহার করবে না, একদম নতুন শুকনো কাঠি কিন্তু ব্যবহার করছি এখানে আমরা। দেখো চালটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দর করে ভাজা হচ্ছে। চলো এটা ভাজা হয়ে যাক, ভালো করে নামিয়ে নিই। দেখো চালটা ভাজতে ভাজতে কিন্তু লাল হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো এখানে আমাদের কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমরা এই চালটা, মুড়ি আর চিড়ে এগুলোকে বাদ দিয়ে এই যে ভুট্টার চিপস, ভুট্টা, মটর, ছোলা, বাদাম এগুলোতে আমরা একটু লবণ মিশিয়ে নেব। তো দেখো এখানে আমরা একটা গামলা নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমরা এক এক করে সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভুট্টাটা, দিয়ে দিচ্ছি বাদাম, দিয়ে দেব মটরটা, ছোলা, দিয়ে দিচ্ছি ভুট্টার চিপস। এই সমস্ত কিছুর মধ্যে এবারে আমরা লবণটা মিশিয়ে নেব। তো দেখো সমস্ত কিছু আমরা এক জায়গায় ঢেলে নিয়েছি। এবারে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হালকা লবণ জল দিয়ে আমরা কিন্তু এটাকে মাখিয়ে নেব, নয়তো কিন্তু লবণটা এর মধ্যে লাগবে না, আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর এমনি গুঁড়ো লবণ দিলে কি হয়, লবণটা তলায় পড়ে যায়, তখন কিন্তু এর সঙ্গে ভালো মতন মেশেও না। তো চলো এটার মধ্যে ভালো করে লবণটা মাখিয়ে নিই। দেখো এদিকে আমরা কড়াইটা গরম বসিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সমস্ত রকমের যা যা ভাজা জিনিসগুলো নিয়েছিলাম আমরা সেগুলো দিয়ে দিচ্ছি। ছোলা, বাদাম, ভুট্টা, ভুট্টার চিপস সমস্ত কিছু দিয়েছি। এবার ওপর দিয়ে আমরা অল্প অল্প করে লবণ জলটা ছিটিয়ে দেব। কড়াইটা কিন্তু একদম লো স্টিমে রাখবে, নয়তো কিন্তু এগুলো ছ্যাঁকা লেগে যাবে, নিচেরগুলো পোড়া লেগে যেতে পারে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে, আর লবণ দেওয়ার পরে কিন্তু দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে বাকি যে চিড়ে, মুড়ি, চাল আছে সেগুলো মিশিয়ে নেব। তো দেখো এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা এক এক করে
চিড়ে, মুড়ি, চাল ভাজা সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দেব মুড়িটা, দিয়ে দিচ্ছি চিড়ে ভাজা, আর দিয়ে দেব আমরা যে ঘরে চালটা ভাজলাম এখন সেটা। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ট্রেডিশনাল, এটা আমরা চৈত্র সংক্রান্তির দিন করে থাকি এটা। তারপরে আরও একটা জিনিস আমরা তৈরি করে থাকি সমস্ত কিছু দিয়ে, সেটাও তোমাদেরকে শেয়ার করব। সমস্ত রকম সবজি দিয়ে ওটা আমরা করে থাকি। তো চলো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তো দেখো সমস্ত কিছু ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। সামনেই নতুন বছর চলে আসছে, রাত পোহালেই নতুন বছর, আর মাত্র একটা দিনের অপেক্ষা। সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো চলো ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।